খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাজী রহমাতুল্লাহ আলাইহি সন্তানদের ডেকে বলে, খলিফাদের ডেকে বলে, আমি যখন মারা যাব আমার জানাজাটাকে দিয়া দিবা না, 4 গুণের মানুষ পাইলে আমার জানাজা দিবা, 4 গুণের মানুষ যদি না পাও তাহলে আমার জানাজা দিবা না, আমি কুতুবউদ্দিনকে বিনা জানাজায় দাফন দিবা। বলে 4 গুণ কি কি? বলে যার জিন্দেগিতে তাহাজ্জুদ ছুটে নাই, যার জিন্দেগিতে তাহাজ্জুদটাই ছুটে নাই, 1 নম্বর গুণ সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলতেন তাহাজ্জুদ ছুটে নাই। এটা কত বড় কথা না? আপনার আমার কয়দিন আছে তাহাজ্জুদ, আপনার আমার তাহাজ্জুদে কয়দিন চোখের পানি পড়েছে, অথচ জিন্দেগিতে তাহাজ্জুদ পড়ে ছুটে নাই, এই শর্ত দিতেছে তার জানাজার ইমামতের জন্য। বলে 2 নাম্বার গুণ কি? বলে 2 নাম্বার গুণ এটা যার জীবনে নামাজে তাকবীরে উলা ছুটে নাই, নামাজ তো ছুটেই নাই, বরঞ্চ তাকবীরে উলা, ইমামের সাথে তাকবীরে উলা ছুটে নাই, তাকবীরে উলা ছুটে নাই। আমরা তো নামাজের সময় পাই না, আমাদের তো অহরহ তাকবীরে উলা ছুটে যাইতেছে, গুরুত্ব নাই আমাদের নামাজে। আর সে তার নামাজের না, বরঞ্চ তার জানাজা তিনি পড়াবে, এর শর্ত নিতেছে যার জীবনে তাকবীরে উলা ছুটে নাই। বলে 3 নাম্বার শর্ত, যার চোখ আছে কিন্তু চোখ দিয়া গুনাহ করে নাই। বলে চোখ দিয়া পরকানের সামনে পড়ছে কিন্তু গুনাহের নজরে তাকায় নাই, কারণ আসলে মহিলার সামনে আসবে, কিন্তু এই মাসলা দেয় নাই যে 1 পলক দেখা যাবে, তার মানে চোখের পলক ফালানো যাবে না, চোখের পলক করলেই তো শেষ। এখন বর্তমানে যুবকরা এটা বলে যে চোখের পলক করলেই কি 1 পলক শেষ, এরপরে দেখতে পারবা না। এটা তো বলে হাসি তামসা কইরা বলে, কিন্তু না, বলে মহিলা দেখেছে কিন্তু গুনাহের গুনাহ করে নাই, ওটাকে বলা হয় চোখের গুনাহ থেকে হেফাজত। বলে 3 নাম্বার শর্ত, যার জিন্দেগিতে চোখের গুনাহ নাই, ওয়াজ মাহফিল দেখেছে কিন্তু চোখের গুনাহ করে নাই। বলে 4 নাম্বার শর্ত, যার আসরের আগে 4 রাকাত সুন্নাত কাজা হয় না। আসরের সুন্নাত পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নাই, এই সুন্নাতটাও যার কাজা হয় নাই তার জানাজার শর্ত। বলে 4 নাম্বার শর্ত, যার আসরের সুন্নাত কাজা হয় নাই, এই 4 গুণের গুণান্বিত মানুষ পাইলে আমি খাজা কুতুবউদ্দিনের জানাজা পড়াবা। আর যদি 4 গুণের মানুষ না পাওয়া যায় তাহলে আমি খাজা কুতুবউদ্দিনের জানাজা দিবা না। সত্যি সত্যি কিছুদিন পরে আল্লাহর ডাকে সাড়া দিয়া খাজা কুতুবউদ্দিন চলে গেলেন। আল্লাহর ডাকে সাড়া দিয়া দুনিয়া ছেড়ে চলে গেলেন। বিশাল এক শানদার জানাজার আয়োজন করা হয়েছে। খাজা কুতুবউদ্দিনের জানাজা চোখ দিয়া দেখি নাই, কিন্তু চরমনায় ইসাক রহমাতুল্লাহ আলাইহির জানাজা দেখে দৃশ্য শুনেছি, তাও দেখি নাই। ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির জানাজার দৃশ্য দেখেছি, খাজা কুতুবউদ্দিনের জানাজার দৃশ্য দেখি নাই। শাইখুল হাদিস আল্লামা আজিজুর রহমান রহমাতুল্লাহ আলাইহির জানাজার দৃশ্য দেখেছি, কুতুবউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির জানাজার দৃশ্য দেখি নাই। বাংলাদেশী মুফতি আমির ফজলুর রহমান রহমাতুল্লাহ আলাইহির জানাজার দৃশ্য দেখেছি। বলা হয় করোনার ভিতরে কঠিন লকডাউন চলতেছে, জুবাইর আহমদ আনসারী রহমাতুল্লাহ আলাইহির জানাজার দৃশ্যটা আপনারা দেখছেন। বলা হয় দেখলাম লোক নাই, হঠাৎ করে কোথা থেকে এত লোক আসলো বলতে পারি না, কড়া লকডাউন। 5ই আগস্ট 24 সালের আগে, 24 সালের 5ই আগস্টের আগে অল্প কিছুদিন আগে সার্জিনা মহিবুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি মারা গেছে। বলা হয় লকডাউন, করোনা আগস্ট 5ই আগস্টের আগে লকডাউন ছিল, অথচ জানাজার ভিড় কমে নাই। মসজিদের মাইকিং কইরা বুঝিল টানা যায়, বলে মসজিদে মাইকিং করেন মুখে মারা গেছে, যতই মাইকিং করা হলো লোক আসবে না যদি আপনার আমল শূন্য থাকে। আল্লামা আমার ছবির জানাজার দৃশ্য দেখেছি, কায়েদে মিল্লাত জুনায়েদ কামরুল রহমান
সাহাবারা জিজ্ঞাসা করে আল্লাহর রাসূল আপনি দুই আঙ্গুলে ভর দিয়ে হাঁটেন কেন? বলে দেখো না কত ফেরেশতা আসছে, পা মেলার জায়গা পাই না, পা রাখার জায়গা পাই না, ফেরেশতারা জানাজায় আসছে। সুবহানাল্লাহ বলে মসজিদে মাইকিং করলে লোক হবে না, আমল থাকতে হয়, জানাজায় লোক বানানোর জন্য নিজের আমল করতে হয়। মাইকিং ছাড়া লোক হবে। যেভাবে হয়েছিল জুবায়ের রহমান আনসারী রাহমাতুল্লাহ আলাইহি জানাজায় করোনার দিন, এটা তো সচরাচর আপনারাও দেখছেন। এই জানাজার দৃশ্য দেখা মনে করেন খাজা কুতুবউদ্দিনের জানাজা কেমন হইতে পারে। শানদার এক জানাজার আয়োজন হয়েছে, লাশ সামনে নিয়ে সন্তানরা বলতেছে এই জানাজায় আগমন করা মুসলিয়া শুনেন পিতার নসিহত। এইখানে যদি অমর লোক থাকে যার ভিতরে 4টা গুণ আছে, যে তাহাজ্জুদ কাজা হয় নাই, তাকবীরে উলা ছুটে নাই, চোখের গুনাহ করে নাই, আসরের সুন্নাতটা জিন্দেগিতে কাজা হয় নাই, এমন 4 গুণের মানুষ থাকলে আজকে ইমামতির জিম্মাদারি তার। আর যদি এমন মানুষ না থাকে তাহলে খাজা কুতুবউদ্দিনের জানাজা হবে না, কুতুবউদ্দিনকে বিনা জানাজায় দাফন করা হবে। এই কথা ঘোষণা হলে সবাই যেন সবাই অতীত মোতালা শুরু করে দিছে, যে হায় রে এমন আছে কিনা গণনা শুরু করে দিছে। কিছু সময় নীরব হওয়ার পরে সন্তানরা বলা দেখতেছে কেউ সামনে জানাজা পড়ানোর জন্য আসে না, তো সন্তানরা বলে কেউ বুঝি নাই, তাহলে যার খাজার নসিহত অনুযায়ী তাকে বিনা জানাজায় দাফন দেওয়া হবে। এই দিক দিয়া বিশাল সন্তান জানাজার ভিতর থেকে একজন থেকে বলতেছে দাঁড়াও, খাজা কুতুবউদ্দিনের বিনা জানাজায় দাফন হবে না, খাজা কুতুবউদ্দিনের জানাজার ইমামত আমি করব। সুবহানাল্লাহ বলে কে করবে? বলে সুলতান আল তামাস, বাদশা, দিল্লির বাদশা। আমরা তো সামান্য একটা এলাকার দায়িত্ব পাইলে, চেয়ারম্যানই পাইলে নামাজ পড়তে পারি না, সময় পাই না, অথচ দিল্লির বাদশা ছিল সুলতান আল তামাস রাহমাতুল্লাহ আলাইহি, যার 4টা গুণ পাওয়া গেছে, সে কুতুবউদ্দিনের জানাজার ইমামত করবে। এখন ভাই কি করে নামাজ পড়েন না? আমরা চেয়ারম্যানই কাজে ব্যস্ত, তো নামাজ পড়তে পারি নাই। কি করে নামাজ পড়েন না? ভাই অনেক কাগজপাতি হিসাব আছে, তো আমি এখন মেয়র, আমি এখন এমপি, আমি কাউন্সিলর, এই হিসাব নিকাশ আমি নামাজ পড়ার টাইম পাই না। অথচ চিন্তা করে দিল্লির বাদশাহ, আপনার চেয়ারম্যান আর মেম্বার আর কাউন্সিলর এমপি না, সে বাদশাহ ছিল। এনে তাহাজ্জুদে বলা হয় নাই, তাকবীরে উলাও ছুটে নাই, চোখের গুনাহ করে নাই, আসরের সুন্নাতটাও কাজা হয় নাই। লাশের সামনে এসে বলে ও আল্লাহ বলি নিজের আমলগুলো গোপন জায়গা আমার আমল প্রকাশ করে দিয়ে চলে গেলেন। আমল প্রকাশ হয়ে গেল না, যদি বরবাদ হয়ে গেল, তারা আমল প্রকাশ করে না, তাই আমল প্রকাশ হয়ে গেল না, নিজে বরবাদ হয়ে গেলাম। কাপড়ের কাপড়টা খোলা কপালে চুপা দেওয়া বলে আল্লাহ জানাজা পড়াই দিছি, কিন্তু খবরদার আসরের ময়দানে কিন্তু আমার রাইখা যায়েন না। আমল যেহেতু প্রকাশ হয়ে গেছে, হয়তো বা আমি আর জান্নাতে নাও যেতে পারি, আপনার জানাজার ইমামতটা আমি করতেছি, কিন্তু আল্লাহ বলি হাসরের ময়দানে কিন্তু আমাকে জান্নাতে নিয়ে যায়।